অফুরন্ত খাজানা আছে, এই খাজানা দিয়া বাংলাদেশকে তুমি ভরপুর করে দাও। বাড়তি যদি 2 বস্তা চাল থাকে, আর 1 কেজি পেঁয়াজ থাকে, একটু সর্ষের ডাল থাকে, আলু সিদ্ধ যদি থাকে, ওই যে মাঠে ঘুরতেছে। কি রে ভাই, ঘুরো সকাল খাও নাই? খাওয়ানি খিদা লাগে না? খিদা লাগছে, খাও। খাওনি? চিন্তা না, বাড়িতে ভাত আছে দিয়ে কোনো চিন্তা নাই। আমার বস্তা ভরা চাইল আছে, চাইল আছে, পেটে খিদা নেই। আর তার কারণ কি? মনে আছে যে আমার বাড়িতে চাইল আছে, আলু আছে, ডাল সব আছে, এখানে না খেতে কোনো সমস্যা করছে। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের বুকে সবার হাতে যদি এরকম ভরপুর থাকতো, চিন্তার কেউ করতো না। জোরে কথা সুবহানাল্লাহ। এটা তখনই সম্ভব যখন একটা লোক হাদিস শরীফ পড়বে। আমি হাদিস শরীফ পড়ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ধনী হয়ে যাবে, ওই ব্যক্তির রিজিকের অভাব হবে না, যেই ব্যক্তি ভদ্র হয়ে যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভদ্র কি? আল্লাহর নবী বলতেছেন, একজন আরেকজনকে সম্মান করা। জোরে সুবহানাল্লাহ। ভালোবাসলে সম্মান করে ভদ্র হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ধনী হতে চায়, অবস্থার পরিবর্তন করতে চায়, ওই ব্যক্তি যেন ভদ্র হয়ে যায়। যেই ব্যক্তি সুন্নাত আদায় করবে, ওই ব্যক্তির অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন ঘুচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব ভদ্র হতে গেলে ভদ্র মানুষের কাছে যাইতে হবে, আর ধনী হতে গেলে সুন্নাত আদায় করতে হবে। এই দেশে সুন্নাত যদি জারি হয়ে যায়, ভদ্রতা যদি জারি হয়ে যায়, অভাব অনটন সব চলে যাবে। আমরা সারা বাংলার জমিনের বুকে দেখেন, যখন মানুষ বক্তব্য দেয়, তখন আরেক দলকে খালি কষ্ট দিয়ে বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? একজনের বক্তব্য আমি মাঝে মাঝে শুনি, ওনার ওয়াজে কাফের ছাড়া কোনো কথা। ওনার ওয়াজে কাফের ছাড়া কোনো কথা নাই। কমপক্ষে 50টা চশমা গিয়েছে গুলিস্তান দিয়ে কাফের লাগে। বিভিন্ন মাহফিলে যাওয়া স্টেজে উঠার আগে কাফের লেখা চশমা কইরা যায়, সামনে যা দেয় পরে নিতে হবে।